21শে মার্চ রাজ্য 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করা হয় বিধানসভায়। ভারতীয় জনতা পার্টি বাজেটকে জনকল্যাণমুখী ঐতিহাসিক বাজেট বলে অভিহিত করেছেন। 8 টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে বিধানসভায় জনকল্যাণমুখী যে বাজেট পেশ করায় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে সোমবার এক র্যালির আয়োজন করা হয়। সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন ছিলেন। অনুরূপভাবে বিজেপির 47 আমবাসা মণ্ডলের উদ্যোগে জনকল্যাণমুখী ঐতিহাসিক বাজেটের সমর্থনে ধন্যবাদ জানিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয় আমবাসায়। উপস্থিত ছিলেন বিজেপি আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী, জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে মণ্ডল সভাপতি বলেন, এই বাজেট ত্রিপুরা রাজ্যের জন্য ঐতিহাসিক বাজেট। কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, দিব্যাঙ্গদের জন্য এই বাজেটে সামাজিক ভাতা বৃদ্ধি করা হয়। যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে রাজ্যে যে বিকাশমুখী সরকার চলছে তার জ্বলন্ত উদাহরণ এবারকার যে বাজেট পেশ করা হয়েছে 2025 এবং 26 অর্থ বছরে। তৎকালীন সময়ের যে কমিউনিস্টের যে মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার 2017 এবং 18 বছরে যে বাজেট ছিল সেই বাজেটের প্রায় দ্বিগুণ বাজেট এবারকার পেশ হয়েছে এবং এই বাজেট রাজ্যের ইতিহাসে একটা নজিরবিহীন বাজেট সৃষ্টি হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য সেখানে আমাদের সরকার প্ল্যানিং করেছে। বিভিন্ন খাতে আপনারা দেখেছেন যে বরাদ্দ, বিভিন্ন খাতে বরাদ্দ সেটা বৃদ্ধি হয়েছে। লক্ষ্য করেছেন যে আমাদের রাজ্য বিধানসভায় আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এবার একটা ঐতিহাসিক বাজেট আমাদের সামনে আমাদের রাজ্য মন্ত্রিসভা উপস্থাপন করেছেন। এই বাজেটে আমরা লক্ষ্য করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে দিব্যাঙ্গজনদের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের প্রকল্প এই বাজেটের মধ্যে রয়েছে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি আমবাসা মণ্ডলের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালি করতে যাচ্ছি। এক বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে জনমুখী বাজেট পেশ করেছেন বিজেপি সরকার। এই বাজেট গরিবের উত্থান, কৃষক কল্যাণ, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের বাজেট বলে অভিমত প্রকাশ করেছেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। সোমবার 6 আগরতলা মণ্ডলেও ধন্যবাদ মিছিল সংঘটিত হয়। এবার বাজেট অধিবেশনে 2025-26 অর্থ বছরে জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য সরকারকে শুভেচ্ছা জানিয়ে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে এই র্যালিটি জিবি বাজার মণ্ডল থেকে অফিস শুরু করে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের এক বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে 32,423.44 কোটি টাকার বাজেট উনি পেশ করেছেন এবং এই বাজেট যদি আমরা বিগত অর্থবর্ষের নিরিখে দেখি 2017-18 যখন শেষ কমিউনিস্টদের বাজেট ছিল তার দ্বিগুণ বাজেট এবার পেশ করা হয়েছে। এই বাজেট গরিবের উত্থানের বাজেট, এই বাজেট কৃষক কল্যাণের বাজেট, এই বাজেট রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক বিপুল যে সম্ভাবনা, বিপুল যে উন্নয়ন তার বাজেট।